আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করছি নতুন একটি ব্লগ। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে করতে আরও কিছু কথা শেয়ার করব। আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু হারিয়ে যাওয়া আপুদের কথা, যাদেরকে আমি এখনও অনেক মিস করি। তাদের কথা আজকে আপনার সাথে শেয়ার করব। তো সোশ্যাল মিডিয়া বলেন বা বাস্তব জীবন বলেন, আমাদের কিন্তু চলতে ফিরতে গেলে অনেক মানুষের সাথে পরিচিত হই, কিন্তু সময়ের ব্যবধানে অনেক সময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও সেই মানুষগুলোকে কখনো ভুলে যেতে পারি না। কখনো কখনো সেই সব মানুষগুলোর কথা কিন্তু আমাদের অবশ্যই মনে পড়ে যায়। তো এই ইউটিউবের চ্যানেলে এই চ্যানেলটিতে বয়স হচ্ছে 4 মাস। এর আগে আমার আরও একটি চ্যানেল ছিল, তো সেই চ্যানেল বয়স ছিল 1 বছর। তখন আমি সেই চ্যানেলটা কিন্তু বিভিন্ন কারণের জন্য বাদ দিয়ে এই নতুন চ্যানেলটা খুলেছিলাম। তো আমার ওই চ্যানেলে আমার কিছু প্রিয় প্রিয় আপুরা ছিল, সেই সমস্ত আপুদেরকে আমি এই চ্যানেলে ইনভাইট করেছিলাম। তো অনেকে এসেছিলেন। তো তার থেকে হচ্ছে কিছু কিছু আপুরা আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। তো যেটা বলতেছিলাম, আমার ওই চ্যানেল থেকে কিছু আপুরা এই চ্যানেলেও এসেছিল, এবং এমন কিছু আপুরা ছিল যারা আমার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করতো, ব্যক্তিগতভাবে আমাকে খুব লাইক করতো। তো সেই সমস্ত আপুরা কিন্তু এখন আর ভিডিও দেখে না, এবং তারা ভিডিও এখন দেয় না। তো ওই সমস্ত আপুরা হচ্ছে, তাদেরও চ্যানেল ছিল। তো তারা হচ্ছে আমার যতটুকু ধারণা, সংসার বাস্তব জীবন সামলে তারা ভিডিও করে উঠতে পারে না, বা একসাথে সব কিছু সামাল দিতে পারে না বিধায় ইউটিউবটা হয়তো বা বাদ দিয়েছে। অনেক দিন পর পর হয়তো একটা দুইটা ভিডিও তারা ছাড়ে, একদমই অনেক দিন ধরে আনঅ্যাক্টিভ দেখতেছি সেই সমস্ত আপুদেরকে। তার ভিতর যে আপুটার নাম বলবো সেটা হচ্ছে জান্নাতুল ইউসুফ ব্লগ। এই আপুটা আমাকে অনেক পছন্দ করতো, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতো। তো এই আপুটা হচ্ছে এখন আর আমার ভিডিও দেখে না। আপুটা কোথায় হারিয়ে গেছে জানি না, যাই হোক আমি অনেক মিস করি। তারপর হচ্ছে এইউ ফ্যামিলি, এই আপুটা। আর আরেকজনের কথা কি বলবো, তাকে এখনও আমি মিস করি, সীমা বিডি ব্লগার। এই আপুটা একদম হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল জানি না। অনেক বেশি সাপোর্টিভ ছিল, সবাইকে অনেক সাপোর্ট করতো। কোনো ইনফরমেশন না দিয়ে আপুটা একদম ইউটিউব থেকে চলে গেল। জানতেই পারলাম না সে কেমন আছে, আদৌ সুস্থ আছে কিনা। তো হোক সোশ্যাল মিডিয়া, কিন্তু এই চ্যানেল খুলে চ্যানেলে ভিডিও দিতে দিতে সবার সাথে কমেন্টে একটা আন্ডারস্ট্যান্ডিং এমনভাবে তৈরি হয়ে যায়, তখন সত্যিই মনে হয় বাস্তব জীবনের মতোই তারাই আপন। যখন হঠাৎ করে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না, তখন কিন্তু সত্যিই অনেক মিস করি। তো আরেকজন ছিল হচ্ছে আখি লাইফস্টাইল। হঠাৎ করে ওই চ্যানেল থাকতে ওই আপুটা অনেক বেশি কমেন্ট করতো, অনেক অ্যাক্টিভ ছিল। ওই রকম হঠাৎ করে হারিয়ে গেল, আর খুঁজে পেলাম না। তো আমি অন্য সবার কথা জানি না, বাট ইউটিউব আমার সাথে এমনভাবে জড়িয়ে গেছে, আমি কিন্তু চাইলে ইউটিউব ছাড়তে পারি না। আর যদি কখন ইউটিউবে না আসি, সবাইকে একটা মেসেজ দিয়ে যাব যে আমি আর ভিডিও করব না, এবং আমি ভালো থাকবো, যাতে সবাই চিন্তামুক্ত হয়। যেমন এই সীমা বিডি ব্লগার আপুটার কথা আমি ভাবি যে আপু একটা কমিউনিটিতে একটা পোস্ট দেওয়া উচিত ছিল। আপুটা কি হলো জানি না, আরও সবাই জানি না আমার মতো করে আর কেউ ভাবে কি না, বাট আমি ভাবি। তারপর হচ্ছে লাকি লরিন ব্লগের এই আপুটা, মাঝে কিছুদিন খুব অসুস্থ থেকে একদম ভিডিও দিত না। ওই আপুটার জন্য আমার খুব খারাপ লাগতো, শুধু ভাবতাম আপুটা এত অ্যাক্টিভ কোথায় গেল। যাই হোক, আপুটা অসুস্থ ছিল, এখন সুস্থ হয়েছে এবং ভিডিও দিতেছে, এটাই অনেক ভালো লাগে। এরকম আরও কিছু আপুরা আছে, এই মুহূর্তে মনে পড়তেছে না। তো হারিয়ে যাওয়া আপুদের কথা তো বললাম। এখন আমার সঙ্গে থেকে যে আপুদের কথা বলি, যারা আমার ওই চ্যানেল থেকে এখন অবধি আমার এই চ্যানেলে আমার সাথে আছে, সেই আপুদের মধ্যে দুইজন আপু কথা একদম বলতেই হবে। সেটা হচ্ছে দেশি কুকিং লাইফস্টাইল ব্লগ। এই আপুটা আমাকে ওই চ্যানেল থেকে শুরু করে এই চ্যানেল পর্যন্ত এখনও সাপোর্ট করে। আপুকেও আমি অনেক সাপোর্ট করি। তারপর হচ্ছে আমার আরেকজন প্রিয় আপু, সেটা হচ্ছে পিএন ব্লগের এই আপুটা। অনেক দিন ধরে, প্রায় 1 বছর ধরে আমাদের এই জার্নিটা। তো ওই চ্যানেল থেকে এই চ্যানেলে আপু এখনও সাপোর্ট করে যাচ্ছে, আপুকে আমি সাপোর্ট করি। পুরাতনের ভিতর এই দুইজন আপু আমার হচ্ছে সবচেয়ে ফেভারেট। আরও আছে ইফরাত ডেলি ব্লগ, এই আপু। তারপর হচ্ছে আঞ্জু ব্লগ, তবে আঞ্জু ব্লগ আপুটা এখন অনেক বেশি আনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। মানে
আমার আগে চ্যানেল থাকতে এই সমস্ত আপুরা আমরা আমাদের ভিডিও সবাই দেখতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক আপুরা কিন্তু নতুন নতুন জয়েন্ট হয়েছে। আগের আপুদের এখন হচ্ছে অনেক সময় দেখা যায় নোটিফিকেশান আসে না বা সেইভাবে দেখা হয় না। তো নতুন নতুন অনেক আপুরা এসেছে, কিন্তু পুরাতনকে কখনোই ভোলা যায় না। সেই সাথে আরেকজন আপুর কথা বলতে হবে, যে আপুটা আগের চ্যানেল থেকে এখনের চ্যানেল পর্যন্ত আছে, আর সেই আপুটার প্রতি আগ্রহ আকর্ষণ কখনো একটুও কম হয়নি। সেটা হচ্ছে আমাদের প্রিয় অনন্যা ব্লগের অনন্যা আপু। আপু এখনও পাশে আছে, আমিও আপুর পাশে আছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপুর জন্য অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, অনেক আপুদের গল্প তো করলাম। যারা এই কথাগুলো মনোযোগ সহকারে শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা শুনেছেন বাট বিরক্ত হয়েছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ছাদে কাপড় মেলতে চলে এসেছিলাম। এটা হচ্ছে শনিবারের ভিডিও। আর বিরিয়ানি রান্না করেছিলাম হচ্ছে শুক্রবার। তো শুক্রবার সারাদিন হচ্ছে প্রায় বিরিয়ানি খাওয়া হয়েছে। তো আজকে খুব করে ইচ্ছে করতেছিল কখন আমি ভাত রান্না করে ভাত খাবো, সাদা ভাত। তো যেহেতু 2 দিন হচ্ছে, প্রথম দিন গরুর মাংস রান্না করেছিলাম বৃহস্পতিবারে, গতকাল শুক্রবার রান্না করেছিলাম চিকেন বিরিয়ানি। তাই ভাবলাম আজকে একদম সিম্পল মেনু করব। মানে সিম্পল বলতে হচ্ছে রান্না করব ডাল, সেই সাথে করব শাক ভাজি এবং 2টা ডিম আছে, সেই ডিম 2টা ভুনা করব ছেলের বাবার জন্য। আর আলু ভর্তা দিতে চেয়েছিলাম বাট সেটা ভুলে গিয়েছি। তো এই যে চলে এসেছি হচ্ছে শাক ভাজি করার জন্য। এখানে পুঁই শাক কেটে ধুয়ে লবণ আর হচ্ছে আমি কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়। তো আজকে আর কোনো মাছ রান্না করব না, 2টা ডিম রান্না করে নিচ্ছিলাম ভুনা। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। অনেক অনেক নতুন আপুদেরকে এখন আমি সাথে পাচ্ছি, সঙ্গে পাচ্ছি। তাদেরকেও ঠিক একই রকমভাবে ভালোবাসি, তাদের পরিবারে যাই, পরিবারের কথা শুনি। আপনারা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন। সবার কাছে একটা অনুরোধ, আপনারা যারা রেগুলার ভিডিও দেন, কখনও যদি কোনো কারণে আপনারা ভিডিও না দেন, প্লিজ কমেন্টে একটা পোস্ট দিবেন, যাতে হচ্ছে আমার মতো পাবলিকগুলো টেনশন না করে, আপনাদেরকে এত বেশি মিস না করে। আর এখানে হচ্ছে যে আমি শাক ভাজিতে গরম গরম ভাত খেয়ে নিচ্ছি। ওই যে বললাম ভীষণ মনে হচ্ছে অনেক দিন ভাত খাই না, গতকাল হচ্ছে বিরিয়ানি খেয়েছি, এই জন্য হচ্ছে আজকে খুব ভাত খেতে ইচ্ছে করতেছিল। তো আমি খেয়ে নিচ্ছি হচ্ছে ভাত। আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।